শুক্রবার দুপুর 12টায় একটি আমল করেন, আপনি 1 ঘন্টার ভিতরে ফলাফল পেয়ে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুক্রবার দুপুর 12টায়, আল্লাহু আকবার। এই শুক্রবার এতটা গুরুত্বপূর্ণ, জুমাবার এতটা গুরুত্বপূর্ণ, এই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমায় নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই দিনকে এত গুরুত্বপূর্ণ করেছেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার আযানে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও, দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও, দুনিয়ার সব কিছু তখন নিস্তব্ধ করে দাও। আল্লাহু আকবার। এই শুক্রবারকে আল্লাহ তাআলা অত্যাধিক গুরুত্বপূর্ণ করেছেন। পৃথিবী সৃষ্টি করেছেন শুক্রবারে, আবার পৃথিবী ধ্বংস করবেন শুক্রবারে। হযরত আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন শুক্রবারে, আবার এই পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন এই জুমাবার শুক্রবারে। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছিলেন এই জুমাবারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের করেছিলেন এই জুমাবার শুক্রবার। আল্লাহু আকবার। এতটা গুরুত্বপূর্ণ এই শুক্রবার, এই জুমাবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমাবারকে এত বরকতময় করেছেন, কোন ব্যক্তি যদি জুমাবারে যখন দুপুর 12টা বেজে যাবে, তখন আপনার আর কোনো কাজকর্মে থাকবেন না। সবাই কাজকর্মগুলো ছেড়ে দিয়ে মা বোনেরা জায়নামাজে বসে যাবেন এবং বাবারা মসজিদে চলে আসবেন। এসে কিবলামুখী হবেন, আল্লাহর খাস নাম 7 মান পড়ে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন। কিবলামুখী হয়ে 10 বার দুরূদ পড়বেন। 10 বার দুরূদ পড়ার পরে 3 বার সূরা ইখলাস পড়বেন। 3 বার সূরা ইখলাস পড়ার পরে এবার 7 বার আল্লাহর এই খাস নামটি পড়বেন, আর রহমান, আর রহমান, আর রহমান, আর রহমান। খাস নামটি 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে আপনি আল্লাহর কাছে করজোরে যা চাইবেন, আপনার চাইতে দেরি হবে, কিন্তু আমার রব কুদরতের মালিক আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। আপনি চাইতে দেরি হবে, আমার রব আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি চাইবো, আল্লাহর কাছে আমরা করজোরে মিনতি করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের অবশ্যই সব দোয়াগুলো কবুল করবেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলার কাছে যদি আমরা কেউ চাই, আমার রব কখনো কাউকে ফিরিয়ে দিতে জানেন না। আমার রব প্রত্যেক বান্দাদেরকে দিতে জানেন। আমার রব কখনো কাউকে খালি হাতে ফিরান না। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে চাও, যা চাইবে আমি আল্লাহ তোমাকে দান করে দিব, তোমার চাইতে দেরি হবে। ও বান্দা, আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমারে স্মরণ করো, আমিও তোমারে স্মরণ করব। আমার আল্লাহ বান্দাকে স্মরণ করবেন মানে আল্লাহর স্মরণ হলো, বান্দা স্মরণ হলো আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া। আর আমার আল্লাহর স্মরণ হলো বান্দার চাহিদাকে পূরণ করে বান্দাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করা। সুবহানাল্লাহ। আল্লাহর রহম হলো, আল্লাহর স্মরণ হলো বান্দাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বেশি বেশি বুঝার তৌফিক দান করুক। আমরা পড়ছি আল্লাহুম্মা।